Nibadatu satakuti nirvaram bana bambha Stadapikila payudastiyati chatuku Vasavalitam rigakshi mauli manika lakshmi Manditam ravaidi prima bhaprimaran Vyajavara vishabhana punna girbana burli Shapati mujadashirati Kamadudevam Purnamidanam Kamalavanam Sridhavatam Abhara Samsara Samudrasetu Vajamahi Bhagavatasya Yan Pravajantam Apetam Apetasyam Daitayam Vidavakatam Devi Tatamaya Taya Sarvabhumi Sarvani Vidayam Munimani Vindai Tulsidan Vidyai Kesavasya Vishnu Bhakti Paridevi Shukti Mukam Karati Vacharam Pundundadayati Yaki Vastamam Vardishki Mudimata Krishna Chaitanya Prabhu Nityananda Yadvaita Gadadhar Sivasa Sri Gauri Bhaktavini Hare Krishna 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 Hare Ram 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 Namaste Narasimhaya Praladalaya Dhyana Sukhi Bhakti Narayanam Namaskritya Naram Chaiva Uttamam Devim Saraswatim Vyasam Tato ইহলোকে এবং পরলোকে ফললাভে ফলভাগ পর অজ্ঞ ব্যক্তি যেমন স্ত্রী পুত্র ধনাদি বিষয়ে চিন্তান্বিত সে চিন্তান্বিত হয়ে নিষ্ঠাবর্তপূর্ণ
কুশি কলেবর পরিত্যাগ করতে ভীত হন, তাহলে শাস্ত্রাভ্যাস কেবল পরিশ্রম মাত্র হয়েছে, জানতে হবে। অতএব হে প্রভু, হে অধ্যক্ষ, আপনাদের চিত্তে যে স্থৈর্য লক্ষণ, জ্ঞান যোগ বর্তমান, আপনি আমাদেরকে সেই যোগ প্রদান। আপনার মায়ার দ্বারা মোহিত আমরা এই যোগ প্রভাবে যে বিস্তারিপূর্ণ দেহে আমি আমার বুদ্ধি শীঘ্রই ছেদন করতে সমর্থ। এত ব্যতীত অন্য উপায়ে ছেদন সম্ভব নয়। এই ভারত বা লীলাবিত বর্ষের ন্যায় এই ভারতবর্ষে অনেক পর্বত এবং নদী আছে। মলয়, মঙ্গলপ্রস্থ, মৈনাক, ত্রিকুট, ঋষভ, কুটক, অন্য, সহ্যাদ্রি, দেবগিরি, বিশ্বমুখ পর্বত, শ্রীশৈল, ভেঙ্কট, মহেন্দ্র, বারিধার, বিন্ধ্যা, শক্তিমান, বৃক্ষগিরি, পারিপাত্র, জোন, চিত্রকূট, গোবর্ধন, রৈবত, কুকুভ, নীল, পোকাম, ইন্দ্রাকিল, কামগিরি, এত ভিন্ন আরো শত সহস্র শৈল এবং সানুদেশ দ্বারা উৎপন্ন অসংখ্য নদী আছে। এতেষাং আপো ভারতজ্ঞ প্রজা নামভিরেব পুনন্তি। নামাত্মনা চোপস্পৃশন্তি চন্দ্রবসা তাম্রপর্ণে অবরোধা কুঠমালা বেরিয়াস কাবেরী বেণী পয়স্বিনী শর্করাবত্তা তুঙ্গভদ্রা কৃষ্ণবেন্যা ভীমরথী গোদাবরী নির্বিন্ধ্যা পয়স্বিনী তাপী রেবা সুরসা নর্মদা চর্মন্নতি অন্ধ সোনস্ব নদো নদু অন্ধনদ স্মন্ন মহানদী বেদস্মৃতি ঋষিকুল্যা ঈশামা কৌশিকী মন্দাকিনী যমুনা সরস্বতী। কৌশিকী নদীটা কোন রাজ্যে হচ্ছে? কৌশিকী নদীটা কোন রাজ্যে হচ্ছে? এই তো আমাদের বৃন্দাবন যেতেই বন্যা হচ্ছে, ঘর বাড়ি ভেঙে নিয়ে যাচ্ছে। ভিডিওতে আজকে এসছে কৌশিকী নদীতে এমন জল বেড়েছে, সব ঘর বাড়ি পাকা বাড়িগুলো ভেঙে নিয়ে যাচ্ছে। ওই কৌশিকী তো এইখানে ওই যে ঝাড়খণ্ড না উত্তরপ্রদেশ, মানে বিহার পার হলো উত্তরপ্রদেশ কি যে বড় স্টেশন একটা আছে মোগলসরাই পরে সোন স্টেশন আছে। সোন স্টেশন যে ভিডিওতে দোতলা একতলা বাড়িগুলো সব গোটা ভেঙে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এত বন্যা হচ্ছে। শোনে কৌশিকী নদী চীনে, কৌশিকী নদীতে, ভারতে তো বললাম কৌশিকী নদী কৌশিকী আছে তো। হ্যাঁ, এখানে কৌশিকী নদীতেই বাড়িগুলো ভেঙে নিয়ে চলে যাচ্ছে। ভিডিওতে দেখলাম। কারেন্ট ঈশামা কৌশিকী মন্দাকিনী যমুনা সরস্বতী বিষ্ণুবতী গোমতী সরজু রঘুবতী ষষ্ঠবতী
সপ্তপতি সুষমা সুষমা শতদ্রু চন্দ্রভাগা মৈত্রীধা বিতস্তা অস্বীকৃতি বিশেষীমা অস্মিন বর্ষে পুরুষই লব্ধজন্ম ললিত কৃষ্ণবর্ণেন সারব্ধেন কর্মণা দিব্য মানুষ বহ আচরণ আনুপূর্বেণ সর্বে হিয়েব সর্বেষাং যথার্থ বিধানম অপবর্গস্যাপি ভবতি। এই যে ভারতবর্ষে যে জন্মগ্রহণ করে যারা পুরুষগণ সত্ত্বগুণ সত্ত্বরজতম কৃতকর্ম করে যথাক্রমে নিজেদের দৈবিক, কেউ মানসিক, কেউ নাগরিক 3 প্রকার জন্ম প্রাপ্ত নানা প্রকার গতি লাভ করেছে। যেহেতু এই বয়সে সকলের সর্বপ্রকার গতি স্ব কর্মানুসারে হয়েছে এবং সব বর্ণ আশ্রম উচিত ধর্ম বিষ্ণুকে সমর্পিত হলে ক্রমে ক্রমে বন্ধনমুক্ত হয়ে যাবে। যেনাসৌ ভগবতী সর্বভূতাত্মন নামে অনিরুক্তে অনিলয়নে পরমাত্মনি বাসুদেবে অনন্ত নিমিত্ত ভক্তি যোগলক্ষণ নানা গতি নিমিত্তা বিদ্যা গ্রন্থিরন্ধন দ্বারেণ মদাহি মহাপুরুষ প্রসাদ পুরুষ প্রসাদ। বলছে যে জন্ম জন্মান্তরের পরিপুষ্ট স্বীকৃতি যদি থাকে তাহলে তৎফলে ভগবত ভক্তের প্রকৃষ্ট সঙ্গ লাভ। তৎকালে দেবতা পশু মনুষ্যাদি জনিতে জন্মগ্রহণের হেতুস্বরূপ কাম্য কর্মাদি মূল যে অবিদ্যা গ্রন্থি ছিন্ন হয়ে যায়। তারপরে সর্বভূতাত্মার রাগাদি আসক্তি আদি রহিত বাক্যের অবসর অনাধার পরমাত্মা ভগবান বাসুদেবের অহিতি ভক্তি লাভ হয়। অপকল্প স্বরূপ এইটাই ভারতবর্ষে হয়ে থাকে, অন্য কোনো বর্ষে এটা হবে না। এতো এবহি গায়ন এইভাবে শাস্ত্রে বলে অহো বটৈ শান্তিমাকার শোভন প্রসন্ন এসা শিব পুত্র স্বয়ং হরি জৈজন্ম লব্ধন বিষ্ণু ভারতাজুরি মুকুন্দ সেবৈকৈকং স্পিয়াই ন। স্বর্গে দেবতাগণ বলছে মনুষ্য জন্মই সর্বপুরুষার্থ সাধন। এই বলে দেবতাগণ কীর্তন করে থাকে। তারা বলেন ওহো এই ভারতবর্ষে জাত মানবগণ কি মহাপুণ্য পুঞ্জ তপস্যায় তারা করেছে, অথবা স্বয়ং ভগবান শ্রীহরি কোন সাধন ব্যক্তি রেখেই ইহাদের প্রতি প্রসন্ন হইলেন। কারণ এই ভারত ভূমিতে যে মনুষ্য লাভের জন্ম লাভের নিমিত্ত আমরা সকলে সর্বদা বাসনা করি, সেই যে এরা সেই ভারত অঙ্গনে মুকুন্দের সেবন উপযোগী এই যে মানব জনি জন্মগ্রহণ করেছে, মানব জনিতে জন্মগ্রহণ হওয়ার সৌভাগ্য আছে। আমরা সর্বদাই কামনা করি কবে ভারত ভূমিতে আমাদের মনুষ্য জন্ম হবে, অন্য কোথাও হবে না, ভারতে। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম
জন্ম সার্থক করি করো করো, জন্ম দিয়ে জন্ম সার্থক করো। একজনের জন্ম যদি সার্থক হয় তাহলে কি হবে? পর উপকার হবে, শ্রেষ্ঠ উপকার হবে, অপরের উপকার হবে। কি করে হবে? কুলম পবিত্রম পিতাত্তা বসুন্ধরা বসতিষ্ঠ ধর্ম। সেই দেশে কুলির গ্রামের যে হয় কুকুর, সে মোর প্রিয় অন্য জন্ম। তাহলে সে ভারতবর্ষের জন্ম যখন হবে, সে ভক্ত জন্ম হবে, পরোপকার। সে নিজের ত্যাগ, তপস্যা, ভজন এর দ্বারা তার সংস্পর্শে যারা সে যেই গ্রামে বাস করে প্রত্যেকেরই উপকার, সকলে কল্যাণ হবে। ভারত গিরি পত্রিকাটার নামই ছিল ভারতাজিৎ। ভারতাজিৎ তলায় লেখা ছিল ভারতবর্ষ হল বৈকুণ্ঠের প্রাঙ্গণ। ভারত জীব শব্দে অর্থ এখানে গর্বার্থে জীবরা, গোবিন্দ জি, গোপীনাথ জি, জীবরা জীর ভগবত প্রকাশ। এই ভারতবর্ষ মানে ভগবত প্রকাশ। যেটা ভারতা জীর, ভারতা জীব র প্রকাশ, অর্থাৎ ভারতে যে সর্বশ্রেষ্ঠত্ব প্রকাশ। এই জন্যে ভারতকে সম্মান দিয়ে ভারতে জন্ম হলে এই জন্য বললেন পাশ্চাত্যে যারা এসেছে আমেরিকান আছে তারা সকলে বলছে। আমাকে সেই এইখানে ইস্কনের পূজারীকে আমাকে বলছে যে আমার ভিসা শেষ হয়ে গেছে, এবার তো আমাকে আমেরিকা যেতে হবে, গিয়ে আবার ভিসা করে আসতে হবে, 1 বছর জন্য হতে। চেষ্টা করেছি এখানে নাগরিকত্ব ব্যাপার, আমেরিকার যেতে আমার বন্ধুমর ব্যাপার। আমেরিকা যেতে যাওয়ার নাম সেখানে পরমার্থে কিচ্ছু নেই, শুধু ভোগের কাণ্ড। দেখে পারমার্থ ব্যক্তি গেলে তার পরমার্থ পাওয়া পরিবার। পরমার্থের যেটুকু ভাব আমরা এখানে প্রাপ্ত করেছি, ওখানে যা মাত্র সেই পাওয়ার অধিকার ভাব থাকে। এই জন্য আমার আমেরিকা যেতে বন্ধু করে কি করে উপায় নেই, ভারতীয় লোক যাওয়ার জন্য একবারে আমেরিকা যেতে বলে জীবন সার্থক। একবার আমেরিকা গেছি, বৈকুণ্ঠ তো এত অপবিত্র দেশ, চিন্তা করা যায়, অপবিত্র এদিকে খুব আকাশ করছি বাড়ি, খুব বিরাট বিরাট। আসলে ঐশ্বর্যের এমন একটা আকর্ষণ আছে না, আমি বলছি তো আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসে না, আমি এসে খুব বলবো আমেরিকা এই আছে ওই আছে এমন আছে তেমন আছে। ঐশ্বর্যের এমনই আকর্ষণ, এমন লোক কিং দুষ্করেই নাম পৃথিবীর সর্বব্রতই দানাদিভির বা
জয়েন ফাল্গুনা নযত্র নারায়ণ পদপঙ্কজ স্মৃতি প্রমুষ্ট বিষয় প্রমুষ্টাতিশয় ইন্দ্রিয় উৎসব। বলছেন দেবতাগণ, আমরা যজ্ঞ তপস্যা ব্রত দান এইসবের ফলে এই তুচ্ছ স্বর্গপ্রাপ্ত হয়েছিল। এতে আর কি ফল আমাদের হয়েছে? এখানে নারায়ণের পাদপদ্ম স্মৃতি আদৌ সম্ভব না, বরং অতিশয় ইন্দ্রিয় উৎসব হেতু ভগবত স্মৃতি একেবারে বিলুপ্ত হয়ে যায়। তাই হয়তো আমেরিকা দিতে গেলে তাদের সেই উৎসব দিতে গেলে ভগবত স্মৃতি থাকবেই না। কল্পায়ুষাং স্থান জয়া পুনর্ভবাৎ ক্ষণায়ুষাং ভারত ভুজেয় পরহ ক্ষণেন মর্ত্যেন কৃতং মনস্বিনঃ সন্ন্যাস্য সংযন্ত অভয়ং পদম। বলছেন যে দ্বিপদার্থকাল ব্রহ্মার পরমায়ু ব্রহ্মার অপেক্ষা অল্পায়ু হয়ে ভারত ভূমিতে জন্মলাভ শ্রেষ্ঠ। ব্রহ্মা থেকেও এখানে শ্রেষ্ঠ। হ্যাঁ, তারা বলছে সত্যলোক থেকেও কল্পায়ুষাং স্থানজয়াৎ পুনর্ভবাৎ ক্ষণায়ুষাং ভারত ভুজেয় বরহ। কল্পায়ু ব্রহ্মা পরমায়ুষ স্থান জয়াৎ ব্রহ্মলোক পর্যন্ত জয় দিতে করতে পুনর্ভবাৎ। বলছি এইগুলি পুনর্ভবাৎ পুনরাবৃত্তিযুক্ত এই পৃথিবীতে যদি এই ভারতবর্ষে অতি অল্পায়ু হয়ে যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে অনেক শ্রেষ্ঠ। যদি ভজন না করে তাহলে কি লাভ? ভারতবর্ষে জন্মগ্রহণ করাটাই একটা সৌভাগ্যের বিষয়। জন্মটাই শ্রেষ্ঠ। ভজন না কেননা করে এই ব্রহ্মলোক হচ্ছে পুনরাবর্ত সম্ভব হয়। মর্তবাসীগণের দেহ ক্ষণভঙ্গুর, পরমায়ু অল্প হলেও মনস্বী মানবগণ অল্পকার মধ্যেই তাদের কৃতকর্ম সমূহ ভগবান হরিকে সমর্পণ করে হরি অভয় পদ প্রাপ্ত হতে পারে। সেই স্থান হইতে তাদের আর পুনরাবৃত্ত হবে না। সে যদি জন্ম হলো ভজন না করে তাহলে ভজন না করে এখানে জন্ম হওয়া বহু ভাগ্যের কথা। কেন এই জন্ম হলে কোনো প্রকারই সে অবশ্য কল্যাণ লাভের যে সে পথগুলো অবশ্য পেয়ে যাবে। সুবিধে জন্মে যাবেই। এখানে জন্ম হইলে একটা মুসলমান তারও স্বীকৃতি হয়ে যাবে, হিন্দুদের সংস্পর্শে আসবে, তার কোনো প্রকারে ভগবানের প্রসাদ পেয়ে যাবে, বৈষ্ণবের প্রসাদ পেয়ে যাবে, সম্পর্কে এসে যাবে, বেড়ে যাবে। নন্দগ্রাম থেকে পর্বতের উপর থেকে আমি নামছি, নিচে মুসলমানের বাড়ি, একটা খাটিয়া একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমান বসে আছে। আমি সিঁড়িতে আস্তে আস্তে নেমে আসছি, আমাকে দেখে হাত করে প্রণাম করছি। দেখ মুসলমান প্রণাম করছি। তার নেমে আসে বাচ্চা মুসলমান ছেলে উঠেছিল, বাবা রাধে রাধে, বাবা রাধে রাধে, বাবা রাধে রাধে। মুসলমান ছেলে নন্দগ্রাম, নন্দ বাবার মন্দির থেকে কালকে পাহাড়ের নিচেই এটা মুসলমান। ওইখান নেমে আসি, সে দাঁড়িয়ে মুসলমান বোঝা আমার ছেলেগুলো বলছে বাবা রাধে রাধে, বাবা রাধে রাধে, বাবা রাধে রাধে। প্রভাব এইগুলো হচ্ছে ভারতবর্ষ।
ভারতবর্ষে বাংলাটা আছে। আমাদের ভারতবর্ষের মধ্যেই তো বলছে যে ভারতবর্ষের মধ্যেই বলছে যে এই ভারত ভূমিতে জন্ম হলে এইরকম অনিচ্ছা সত্যি সাধুসঙ্গ হয়ে যাবে। মুসলমান সাধুসঙ্গ, মুসলমান একজন আসতো আমার মঠে, এসে আমাকে নিয়ে যেত, তো সর্বধর্ম সম্মেলন করত। তাতে অনেকবার আমি গিয়েছি কি বক্তৃতা। মহারাজ আমার খুব ভালো লাগে, মহাপ্রসাদ আমি কিন্তু একটু পাবো, প্রসাদ খেতে আমার খুব উঠছে, এই জিনিসে প্রসাদ পেয়ে যাবে। অনেক কবার পেয়েছি, অনেক কবার পেয়েছি। হ্যাঁ, প্রসাদ লম্বা করেছিল, লম্বা করে কালো করে লম্বা করে। বলছেন যাদের কৃতকর্ম সমূহ ভগবান হরিকে সমর্পণ করে হরির অভয় পদ প্রাপ্ত হতে পারে, সেই স্থান হইতে তাদের আর পুনরাবর্তন হয় না। মেমারিতে বাড়ি, মেমারিতে কালী মন্দিরের কি একটা পদে ছিল, কুলিনগ্রাম যদি একটা কালী মন্দির করে না বড় মাঠের মধ্যে, সেই জায়গাটার কি একটা সদস্য ছিল মুসলমান। কে? ওই যে মুসলমানটার কথা বলা হয়, ও ওইখানে তো মুক্তকেশী কালীবাড়ি, মুক্তকেশী কালীবাড়ি মুক্তকেশী সদস্য ছিল, সেখানে আমি দেখেছিলাম সবাই ছিল একটা সদস্য ছিল। নযত্র বৈকুণ্ঠ কথা সুধা পড়া ন সাধব ভাগবত সদাশ্রয়া নক্ষত্র যজ্ঞেশ মুখা মহোৎসবা সুরেশ লোকবিন বৈশ সভ্যতা। যোগগ্রাম বলছে নযত্র বৈকুণ্ঠ কথা সুধা পড়া, যে স্থানে বৈকুণ্ঠ ভগবানের কথা সুধার নদী প্রবাহিত না হয়, সাধক ভাগবত সেই জায়গা যেখানে ভাগবত সাধক সাধু ভাগবত যেখানে যে স্থান আশ্রয় করে নেয়, যেখানে থাকে না যে স্থান নাই, নযত্র যজ্ঞের সম্মুখা মহোৎসবা, যজ্ঞেশ্বর ভগবান তার মহোৎসব যে স্থানে হয় না, শুনিয়া সর্বপি যদি সেটা ইন্দ্রের লোক হয় স্বর্গ, নবৈশ্বতা সেখানে কখনো সে যেখানে সংকীর্তন হরিণ আছে ব্রহ্মলোক হলেও সুমেধা বল সে স্থান কখনো আশ্রয় করবে না, সে স্থান থাকবে না। যেখানে নাই তোমার যশের প্রচার, যথা নাই বৈষ্ণব গণের অবতার, যেখানে তোমার মহা মহোৎসব নাই, ইন্দ্রলোক হইলেও তাহা নাই চাই, গর্ভবাস দুঃখ প্রভু ইহ মোর ভালো, যদি তোর স্মৃতি মোর রহে সর্বকাল, তোর পার পদ্মের স্মরণ নাই যথা, হেন কৃপা কর প্রভু না ফেলিবা কথা। চৈতন্য ভাগবত। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তাদের ভজে সেই ধন্য, সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ, কোটি অশ্বমেধ এক কৃষ্ণ নাম সম, যেই কহে সে পাশন্ডি দণ্ডে জানে জম। এক কৃষ্ণ নাম কোটি অশ্বমেধ যজ্ঞের ফল যদি কেউ বলে, তার থেকে যমরাজ দণ্ড দেবে। কেন? কোটি অশ্বমেধ যজ্ঞ কি নাম তার? কৃষ্ণ নাম সংসার উন্নতি করে যদি একটি কৃষ্ণ নাম মারার সময় দেখি বলে কৃষ্ণ বলে যদি প্রাণ ত্যাগ করে দেয়, তার বৈকুণ্ঠে চলে যাবে। আর তার কাছে এই কোটি অশ্বমেধ যজ্ঞে কি নাম? নামের সঙ্গে কারো তুলনা করা যাবে না। প্রাপ্তা নিজাতি মুক্তি
যে 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 ছ যন্ত্রভোগ জ্ঞান ক্রিয়া দ্রব্য কলাপ সমৃদ্ধা ন চেত যতেরণ্য পুনর্ভবায়তে ভূয় বনৌকাইব জানকি বন্ধনম। এই ভাগ মাসে চক্ষুরাদি যে ইন্দ্রিয় কর্মেন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয় ইত্যাদি যুক্ত যে মানব দেহে প্রাপ্ত হয়ে যে সকল প্রাণী কর্মবন্ধনমুক্ত হয়ে ভক্তি যোগাশ্রয়ে যত্নবান না হলো, তারা বনচর বিহরণে বিহঙ্গের ন্যায় পুনরায় বন্ধন দশা প্রাপ্ত হয়ে, অর্থাৎ পাশবদ্ধ পক্ষী যেমন কোন প্রকার ব্যাধ কর্তৃ একবার পাশমুক্ত হয়েও তাদের সেই নিজকৃত অনবধানতায় যে সে যেন আবার সে বৃক্ষেতে বিহার করতে গিয়ে আবার ধরা পড়ে যায়, ঠিক সেই দশা প্রাপ্ত হয়। নানা ভোগ এখানে এই ভোগেতে প্রমত্ত হয়ে নানা কুজন্ম বিভিন্ন ভারতের বাইরে বৈদেশে জন্মপ্রাপ্ত হয়। জন্মপ্রাপ্ত হয়ে তারা কত রকম ভোগ করে কত জন্ম লাভ করার পরে আমাদের ভারতবর্ষে জন্ম হয়ে সেই ভোগে মত্ত হয়ে যদি হরিভজন না হয়, আবার পুনরায় বন্ধুদশা প্রাপ্ত হয়, তাহলে বলছেন ভগবান ভক্ষণ ভক্তি লক্ষণ মোক্ষ প্রাপ মনুষ্য লাভ করিয়াও নিজ কর্মদশা পুনরায় বন্ধুদশা। ভারতে জন্ম হলো মানে সে মুক্ত ভূমিকাছে, মুক্ত ভূমিকাতে মানে বৈকুণ্ঠে যাওয়ার দরজায় ঢুকে পড়ল, ঢুকে এখানে যদি আবার বেরিয়ে যায় তাহলে বড় পরিচয়। ভারতবর্ষে জন্মে যদি ভক্তি লাভ না করল, তাহলে ভগবত ভক্তি না হলে তো বৃথা হয়ে গেল তার জীবন। যে শ্রদ্ধায়া মহর্ষি ভাগস কবি নিরুক্ত নিষ্কান বিধিমন্ত্র বস্তুত এক পৃথক নাম ভিরাহুতে মুদা গিরঞ্জ পুনঃ স্বয়ং আশিসান্ত। বলছেন তারা শ্রদ্ধাপূর্বক বিধি মন্ত্রাদির দ্বারা চতুর্গোটা বেদে হরি দত্ত দেবতার উদ্দেশ্যে পরিত্যাগ করেন। সর্বাঙ্গী ভগবান শ্রীহরি পৃথক পৃথক অঙ্গর ইন্দ্রাদি নামে আহুত হয়েও সেই সব দ্রব্য হর্ষ সহকারে গ্রহণ করে থাকেন। তিনি চতুর্বিধ পুরুষার্থ প্রদানের সমর্থ হয়ে স্বয়ং পরিপূর্ণ স্বরূপ ভগবান হয়েও তা উপেক্ষা করেন না। এখানে ইন্দ্রাদির উদ্দেশ্যে যেটা দেয়, শ্রদ্ধাপূর্বক যদি দেয়, তাহলে ভগবান তার বিভিন্ন নামেতে তাকেই দিচ্ছেন, এটা তিনি দেখেন। তার মধ্যে প্রতি আবার নিষ্কপট যদি তারা সরল হয়, ভক্ত হয়, তাহলে তাদের সকলকেই বুঝতে পার করতে থাকবেন। স্বয়ং পরিপূর্ণ ভগবান সেটা উপেক্ষা করেন না, সেটা গ্রহণ করেন। তাদের এটা গ্রহণ করলে তাদের আবার ভক্তি পথে তারা প্রাপ্ত, ভক্তি লাভ করে তারা ভগবত জ্ঞান প্রাপ্ত। এই ভারতবর্ষের জন্ম হয় সুভাগ। সপ্তাহ সত্য অর্থিত অর্থিত নিনাম নৈবার্থ দুর্জন পুনরর্থিত অযত ছায়াম বিধাতে ভজতাম নিচ্ছতাম নিত্যা বিধান নিজপাদ পল্লব। কৃষ্ণ ভজন বলে মামা ভজে মাঝে বিষয় অমৃত ছাড়ি বিষ মাগে ওই বড় মূর্খ। আমি বিজ্ঞ হেন মূর্খের বিষয় জেনে দেব, সচরণার ভিতর গিয়া বিষয় ভগবানের কথা বলে থাকে। এইটা একটা ভাগবতের ডবল, এইটা আগে বলেছি প্রথম শ্লোক।
আবার এখানে বসেছি। ওই একই ছিল, ওই জন্য আমার শরীরটা ঠিক হচ্ছে না, ওই জন্যই শরীরটা হচ্ছে না, চেষ্টা করে বিশাল ভোগ করতে দেবেন না। ঠিক আছে, ওই শরীরই ভালো, আমার মতো শরীর ভালো নয়। শরীর তোমার আমার শরীরটা ঠিকই আছে, সুস্থ থাকলেই ভালো। সপ্তাহ বিষয়ে অর্থিত অর্থিনানি না, সপ্তাহ বিষয়টি কামনা উদ্দেশ্যে যদি কেউ কৃষ্ণ ভজনের অনুসন্ধান করেন, তাহলে তদ ভক্ত সঙ্গ করে তার পূর্ব ইষ্ট যে কাম এগুলো হয়ে যায়। সেই সকাম ভক্ত ভগবানের নিকট কিছু প্রার্থনা করবে, ভগবান তাদের সেই বিষয় প্রদান করে থাকে। যদি ভগবানের কাছে সাধু সঙ্গ করে চিত্ত নির্মল হয়েছে, কিন্তু কামনা রয়ে গিয়েছে, যে কামনায় ভগবান তার কামনা পূর্ণ করে দেয়। কিন্তু দিনে কি হবে, সেই কামবস্তু প্রাপ্ত হয়ে সেই বস্তু তার কামনা আছে, বিষয় কামনাটা শেষ হয়ে যায়, বিষয় কামনাটাকে নষ্ট করে দেয়। যেমন ঘি খেয়ে বিধার বেড়ে গেছে, ঘিটাকে আয়ুর্বেদের মধ্যে জ্বালিয়ে দিলে ওই ঘি খেয়ে ভালো হয়ে যাবে। কৃষ্ণের নিষ্কপটে যদি কৃষ্ণের নিকটে প্রার্থনা জানায় আর নিষ্কপটে কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ তার বিষয় ভুলিয়ে ভগবত প্রার্থনে প্রীতি উৎপন্ন করে। নইবা অর্থ তো যা পুনরুত্থিত, সেই অর্থ দেন না যাতে বেশি অর্থ পেয়ে আরো অর্থ হোক এইরকম বুদ্ধি হবে। সেই অর্থ পেয়ে তো আর চাই না, প্রচুর প্রভু আমাকে দিয়ে দিচ্ছে, তখন তার অর্থ পাওয়ার বুদ্ধি। আর অন্য জাগতিক দেবতারা যদি ধন সম্পদ দেয়, তবে 3 তলা হয়েছে, মানে 10 তলা হবে, কেবলই বাড়বে, কেবলই বাড়বে, কামনা বেড়ে যাবে। কিন্তু এখানে ভগবান যদি কাউকে প্রসন্ন হয়ে ধন দেন, তাতে ধন পিপাসা আপনি না, মানে শোধিত ধন দিবে আর কি, শোধিত ধন। নৈবার্থ রচিত যত পুনরায় যে অর্থ কামনা হবে, এরকম ধন দেবেন না। নৈবার্থ স্বয়ং বিধাতে ভগবান অনিচ্ছতা, একটা ইচ্ছা নেই, ভগবত লাভের ইচ্ছা নেই, না থাকলেও স্বয়ং বিধাতে ইচ্ছা বিধান নিজ পাদ পদ্ম, তার নিজ পাদ পদ্ম লাভের ইচ্ছা তৈরি করে দেয়। ভগবান এইরকম দয়া, কেন এর তার নিষ্কপট সরল হৃদয় প্রেমপূর্বক প্রীতিপূর্বক ভগবানের সেবা এইসব দেখে যে এর হৃদয় দেখে আর বিষয়ের নরকে না যাওয়া, এই হৃদয় আমার সেবাতেই লাগে, এই জন্য তার বুদ্ধিতে দেওয়াই সরলতা, নিষ্কপটতা, নিষ্কপট প্রীতি এবং সেবা বুদ্ধি দেখি দাম সাংঘাতিক। যদাত্র না স্বর্গ সুখাবশেষ শিষ্টস্য সুপ্তস্য কৃতস্য সৌহল তেনা জনাতে স্মৃতি জন্ম নস্যা বর্ষে হরির জগ ভজতাং সন্ত। তাকে আমরা সম্যকভাবে যজ্ঞ বেদাধ্যান অর্থাৎ সৎকর্ম অনুষ্ঠান জনিত পূর্ণ ফলে বর্তমান সর্বসুখ ভোগ করছি, যে ওই পুণ্যের স্বীকৃতি কিছু শেষ থাকে, কিছু অবশিষ্ট থাকে, তাহলে তার দ্বারা আমাদের ভারতবর্ষে আমাদের হরি ও স্মরণ উপযোগী মানব জন্ম হোক, দেবতারা এই প্রার্থনা করে, এই প্রার্থনা। কেন ভগবান শ্রীহরি এই বর্ষে
ভগবান ভক্তগণে কল্যাণ বিস্তার করে। এখানে কোনো রকম জন্ম হলে তার কোন দিক দিয়ে সুবৃদ্ধি হয়ে যায়, ভগবত সংস্পর্শ হয়ে যায়। ম্লেচ্ছ জন্ম হলেও ভগবত ভক্ত সংস্পর্শে অনেক ক্ষেত্রে। আমি মুসলমান আমার যে যোগাড়িগুলো আসতো মায়াপুরে মন্দির যখন ছিল, আমি বলতাম এ প্রসাদ প্রসাদ তো প্রণাম করো ভগবান, প্রণাম কর। হ্যাঁ হ্যাঁ প্রণাম করছি। কাছা মারা ধরে গামছাটা কোড়ে বাঁধা আছে, গামছাটা দিয়ে কি করে কাছা মেরে দিল, কাছা মেরে ঢক করে প্রণাম প্রণাম কর ভগবান। বেটারা নিরাকার মানে ভগবান ভগবান স্বয়ং ভগবান মাঝে আল্লাহ তাহলে বলো প্রধান করে। আমার বন্ধু এরকম মশলা পরেই ওই চলে এসেছিল এখানে, হ্যাঁ এসে দেখি খুব মন্দিরে প্রণাম করছে। যেতে পারো মন্দির আমি আর নাম মিলে হতে চলেছিল খুব হয় না। শুক্রবার জম্বু দ্বীপস্য চ রাজন উপদ্বীপা নষ্ট হৈকোপদিশনে সবরাত্মজয়ী রসান্বেষণে ইমাম মহিম পরিত নিখনদ্রি উপকল্পিতা তদ্যথা স্বর্ণপ্রস্থ চন্দ্রশুক্ল আবর্তন রমণ মন্দহরি পাঞ্চজন্য সিংহল লঙ্ঘে। ভারতের উপদ্বীপ কোথায়? একমাত্র লঙ্কা ছাড়া, সিংহল ছাড়া এই ধারে বোধহয় এটা আছে। ওদিকে ইয়ে আছে, আন্দামান ওদিকে আছে ওইটা লাক্ষাদ্বীপ। যেমন দ্বীপ নেই, লাক্ষাদ্বীপ তো আছে। লাক্ষাদ্বীপে রমণর দ্বীপ নয় তো, যে কালিয়ানাগকে পাঠিয়ে দিল রমণদ্বীপ। রমণ সেটা কোনটা জানি না। লাক্ষাদ্বীপে রমণ। লাক্ষাদ্বীপ একটা আছে, জিউ দমনটা একটা সমুদ্রের আছে নেই। লাক্ষাদ্বীপটা তো ওটা ভারতের সঙ্গে যুক্ত নয়। লাক্ষাদ্বীপটা তো ভারতেরই। সে তো ভারতে, তো সমুদ্রে। ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে জিজ্ঞেস করে না, ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে কেন? এখানে বলছে 700-800 কিলোমিটার তো উপদ্বীপ 9টা আছে বলছে। চন্দ্র শুক্ল আবর্তন রমণ মন্দহরিণ পাঞ্চজন্য সিংহল আর লঙ্কা, 7টা দ্বীপ। সিংহল আলাদা, লঙ্কা আলাদা। লঙ্কা আলাদা। এইটা আছে দেখিতে আমরা সিংহ লঙ্কা ছাড়া আর তো কিছু দেখতে পাচ্ছি না। না তার এই পাশে এইটাই আন্দামান নিকোবর, যেগুলো আছে ওগুলো নেই, আপাতত যেগুলো রয়েছে ওগুলো নেই। মালদ্বীপ। মালদ্বীপটা ভারতের বাইরে হয়ে গেল। মালদ্বীপ ভারতের দূরে। আগে হয়তো ছিল সেই সময় মালদ্বীপ। যাই বলতে এরকম 7টা দ্বীপ এই বলেছে, কিন্তু আন্দামান অনেক দূরে। একটা ভারতের উপদ্বীপ হতে পারে না। ভারতের উপদ্বীপ ভারতের কাছাকাছি না। শ্রীলঙ্কাটা কাছাকাছি। এবং তব তার তম জম্বুদ্বীপ বর্ষ তাহলে এগুলো হবে না, সেই 24 পরগনা গঙ্গাসাগর টাগর। হে ভারতোত্তম জম্বুদ্বীপের বর্ষ বিভাগ সম্বন্ধে যে উপদেশ প্রাপ্ত হয়েছিল তোমার নিকট আমি বর্ণনা করলাম। শ্রী ঋষি উবাচ অত পরম লক্ষদিনা প্রমাণ লক্ষণ সংস্থান বর্ষবিভাগ প্রবর্ধত। সুখদেব গোস্বামী বলছেন অতঃপর লক্ষাদি 6টা দ্বীপের পরিমাণ, লক্ষণ, আকার, বর্ষ আমি বর্ণনা করছি। জম্বু দ্বীপয়ং যাবৎ প্রমাণ বিস্তার তাবতা খারদধিনা পরিবেষ্টিত যথা মেরুর জম্বাখ্যানে লবণ দধিরপিত দ্বিগুণ বিশালের
লক্ষার্থেন পরীক্ষিত যথা পরীক্ষা বাহ্যোপবনেন লক্ষ জন্মু প্রমাণ বিপক্ষাতি করো হিরণময় উত্থিত তথাগ্নি রূপাস্ত সপ্তজীব তস্যাধিপতি প্রিয়ব্রতাত্মক ইন্দ্রিয় স্তংদীপম সপ্তবর্ষাদি বিভজ্য সপ্তর্য নামভ্য আত্মজেভ্য আকণ্ড স্বয়ং আত্মযোগের পরম উপর নাম। সুমেরু যেমন জম্বুদ্বীপ দ্বারা বেষ্টিত, ঠিক সেইরূপ জম্বুদ্বীপ লবণ সমুদ্র দ্বারা পরিবেষ্টিত রয়েছে। জম্বুদ্বীপের বিস্তার যেমন লক্ষ যোজন পরিমিত, লবণ সমুদ্রের পরিমাণ সেইরূপ লক্ষ যোজন পরিমিত। আবার পরীক্ষা যেরূপ বাহ্যে উপবন দ্বারা পরিবেষ্টিত থাকে, সেরকম লবণ সমুদ্র তদ্রূপ লক্ষদ্বীপ দ্বারা বেষ্টিত আছে। এই লক্ষদ্বীপের বিস্তার লবণ সমুদ্রের দ্বিগুণ, 2 লক্ষ যোজন। সেই দ্বীপ লক্ষ নামক একটি মহাবৃক্ষ অনুষ্ঠিত হয়েছে। সে বৃক্ষটি হিরণময় এবং উহার পরিমাণ জম্বু বৃক্ষ তুল্য। এই বৃক্ষের মূলে সপ্তশিখ অগ্নি অবস্থান। লক্ষ বৃক্ষ হইতে এই দ্বীপের নাম লক্ষ হয়েছে। এই দ্বীপের অধিপতি প্রিয়ব্রত আত্মকে ইন্দ্রিয় দ্বীপকে 7 ভাগে ভাগ করছেন, সপ্তপুত্রকে বিভাগ করে দিয়ে তিনি ভক্তিযোগকে আশ্রয় করে সংসার থেকে বিমুক্ত হয়েছে। শিবং বয়সং সুভদ্রং শান্তং ক্ষেমং মৃতম অভয়ম বর্ষা। 7টি পুত্র ছিল দিদিমাজির। শিব বয়সং সুভদ্রং শান্ত ক্ষেম অমৃত অভয়। তেষু গিরয়, এই 7টা বর্ষ ছিল। তেষু গিরয় নদ্যস্য সপ্তৈবা অভিজ্ঞত। সেখানে গিরি 7টা এবং নদী 7টা আছে। মণিকূট, বজ্রকূট, ইন্দ্রসেন, জ্যোতিষ্মান, সুবর্ণ, হিরণ্যষ্টিব, মেঘমাল, সেতুশীলা। এখানে গিরি নদী 7টা করে আছে। যেমন গিরির কথা মণিকূট, বজ্রকূট, ইন্দ্রসেন, জ্যোতিষ্মান, সুবর্ষণ, হিরণ্যষ্টিব, মেঘলা, নীতি, সেতুশৈল। এই কটি হচ্ছে পরপর। ওটা কি অস্ট্রেলিয়ার 7টা মহাদেশ। এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপ, এশিয়া, আটলান্টিক, আফ্রিকা, ওশেনিয়াটা কোন? আমেরিকা 2টা আছে তো, উত্তর আমেরিকা, দক্ষিণ না, ওই আমেরিকা, ওশেনিয়াটা কোন? না না, আমেরিকা 2টা আছে মহারাজ। ওশেনিয়া মানে কিছু নেই। আমেরিকা মহারাজ 2টা। ওই আমেরিকা আমরা পড়েছি আমরা। উত্তর আমেরিকা, দক্ষিণ না না আমেরিকা। না, আমেরিকাতে নয়। আমেরিকাতে দুটো ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, এটা করা যায়। তাহলে ভাগ হবে, তাছাড়াও সস্তা। কারণ শুনো, আন্টার্কটিকাটা মহাদেশ নয়, এদিকে দ্বীপ, এটা তো ধরলে। অ্যান্টার্কটিকা তো সাগর। তাহলে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া 4। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। 4 আর হচ্ছে আমেরিকা 2, আর আন্টার্কটিকা। না, হ্যাঁ আন্টার্কটিকা মহাসাগর। মহাসাগর এটা। হ্যাঁ এটা তো সাগর, সাগর এটা। আন্টার্কটিকা এশিয়া, মহাসাগর। ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া। আমেরিকা। এটা একটা দ্বীপ। এইটা 7টা। আন্টার্কটিকা না নিলে তো কি বলেছে? গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড ওটা মস্ত বড় মহাদেশ। ফার্স্ট করুন। গ্রিনল্যান্ড। কোনো বোঝা
আচ্ছা, আচ্ছা। অরুণা নিম্না আঞ্জিরসী সাবিত্রী সুপ্রভাতা পীতম্বরা সপ্তম্বরা, এটি মহানদী। এখানে এই কটি নদী সেখানে আছে। ন্যাসা জলস্পর্শ স্পর্শন বিধৃত রজস্তম হংস পতঙ্গ অধ্যায়ন সত্যাঙ্গ সংজ্ঞা সত্যাগ বর্ণ সহস্রাংশ উপসন্দর্শন প্রজাননা স্বর্গ দারণ চর্যা বিদ্যয়া ভগবন্ত ত্রয়ীময় সূর্যমাত্মানে উঠেজন্তি। কি 2 মিনিটে বেরিয়ে যাবে, দেখে যে জানা আছে ওটা, এইটা 7টার দিক। মোবাইল কাজ হচ্ছে না, নেটটা চলছে না। প্রত্নস্য বিষ্ণুরূপম যৎ সত্যস্য অর্থস্য ব্রহ্মণ অমৃতস্য চ মৃত্যুস্য সূর্যাত্মনাম ইময়ী। তাদের উপাসনা মন্ত্র আমরা সেই পুরাণ গুরু সর্বব্যাপী ভগবান বিষ্ণু প্রতিমূর্তি স্বরূপ সূর্যদেবের শরণাগত হয়ে তিনি অনুষ্ঠীয়মান প্রতীয়মান ধর্ম ব্রহ্মবদ বেদ ও সুভাষুতা পরে অধিষ্ঠাতা, এই বলেই মন্ত্র সেখানে বলে যায়। প্রখ্যাতিষু পঞ্চসু পুরাণা মাইমুনিন্দ্রিয়া মৌজ সহ বল বুদ্ধি বিক্রম ইতি সর্বেশা উৎপত্তি কি সিদ্ধি বিশেষণ বর্তন। বলছেন প্রখ্যাতি পঞ্চদ্বীপের পরমায়ু ইন্দ্রিয় বল, দেহ বল, সাহস, বুদ্ধি বিক্রম, স্বভাব, সিদ্ধগুরু সব পুরুষেরই এক কথা। নাম বলা হচ্ছে লক্ষদ্বীপ বলা হচ্ছে, ও দ্বীপ সাগর লিখে সারিয়েছে বেরিয়ে আসছে। বন্ধ করো, বলি করো। পক্ষস্তু সমানেন ইক্ষুরস্রোতে বুধনেন বৃদ্ধ যথা তথা দ্বীপী সার্বল দ্বিগুণ বিশাল সামনে সুরা জেনাবৃত পরিবৃন্তে। লক্ষদ্বীপ যেমন সসমান 2 লক্ষ যোজন বিস্তৃত, ইক্ষু সমুদ্রে বেষ্টিত, সেইরূপ লক্ষদ্বীপের দ্বিগুণ 4 লক্ষ যোজন পরিমিত শালবলী দ্বীপ সসমান সুরা সাগর পরিবৃত হয়ে বিরাজ। যত ওই সাগরী পক্ষনামা রস্যান বাব নিলয়া মাহুর ভগবত ছন্দ শত পতটি রাজস্ব সা দ্বীপ উপরাস। ওই শালমলি দ্বীপে এক শালমলি বৃক্ষ আছে। শালমলি গাছ শিমুল, শিমুল গাছ, কাপড় গাছ বলা যাবে। সেই শিমুল গাছে সেই বৃক্ষ বিস্তীর্ণ আছে, অর্থাৎ 11 শত যোজন উন্নত। সেই বৃক্ষের নামানুসারে দ্বীপের নাম শালমলি দ্বীপ হয়েছে। পণ্ডিকাতে বানিয়ে সেই শালমলি বৃক্ষে পক্ষীরাজ গরুর বাস করেন, তাদের ছন্দ বেদ মন্ত্রাদির দ্বারা ভগবান বিষ্ণু স্তব করে। শালমলি দ্বীপ। কাঁঠাল আর শিমল গাছগুলো বিশাল বড়, বট গাছের মতন বড় কাঁঠাল। তেষু বর্ষাদ্রয় রদ্রষ্ট সবচেয়ে বা অভিজ্ঞতা সুরাস শতশৃঙ্গ বামদেব মুকুন্দ মুকুন্দ পুষ্পবর্ষ সহস্র সুচিরি। সেই
শালবনী দ্বীপে বর্ষদ্রয় নদ্য সপ্তমীকে একটা 7টি বর্ষ রয়েছে, তার মধ্যে নাম হচ্ছে সুদর্শন পর্বত আছে, বামদেব, কুন্দ, কুমুদ, পুষ্পবর্ষ, সহস্র শ্রুতি, আর সেখানে নদী আছে অনুমতি, সিনাবলী, সরস্বতী, কুহু, রজনী, নন্দা, রাখে। তদ্বর্ষ পুরুষা শ্রুতিধর, বীর্যধর, বসুন্ধর, ইস্যুধর, সংজ্ঞা ভগবন্ত বেদময় সোমমাত্মান বেদের রুজন্তি। সেই বর্ষেতে 4টে জাতি আছে। সেই 4টে জাতি ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষয়ে আমরা দেখে নেব। সব দ্বীপেতে 4টে জাতি আছে। সেখানে 4টে জাতির নাম হচ্ছে শ্রুতিধর, বীর্যধর, বসুন্ধর, ইসুন্ধর। হ্যাঁ, শ্রুতিধর ব্রাহ্মণ, বীর্যধর ক্ষত্রিয়, বসুন্ধর হচ্ছে বৈশ্য, ইসুন্ধর হচ্ছে তিন কাজ করেছে। স্বর্গভি প্রীতিদেবে ভোগ বিবেচন কৃষ্ণ শুক্রয় অন্ধ প্রজানন সর্বসান রাজান সমস্ত। তাই তারাই এই বলে স্তব করেন যে শুক্ল ও কৃষ্ণ এই দুটি পক্ষ দেবগণ পৃথিবীগণকে অন্নাদি প্রদানের কাজ। সোমদেব নিজ কিরণ দ্বারা এই দুইটি পক্ষের বিভাগ করে। এই যে সাধ্যাদি কার্যে কালের অপেক্ষা আছে, সেই কার্যে সাহা সদা। সাহা হচ্ছে সকাল থেকে 12টা পর্যন্ত, 9টা পর্যন্ত ঠিক আছে, 12টা পর্যন্ত সাহা, 12টা থেকে রাত্রি পর্যন্ত সদা। এবং সুরদাদহি তার দ্বিগুণ সমানেনা পৃথক বিতদের যথাপূর্ব কুশদীপস্তু কুশস্তম্ভ দেবকৃত দীপাখ্যান উপন জ্বলন দিবাপর কুশস পরোচিত দিশ বিরাজে। সুরদা সমুদ্র বহির্ভাগ, সুরা সমুদ্রের বাইরে, তার পরিমাণ দ্বিগুণ হচ্ছে 8 লক্ষ যোজন বিস্তৃত কুশদ্বীপ নামে এক দ্বীপ আছে। কুশ পূর্বে শালমণি দ্বীপের কথা যে বলি, সেই দ্বীপ যেমন তার সমান সুরসাগর, সুরত সাগর দ্বারা পরিবৃত এই কুশদ্বীপ। সেখানে সসমান ঘৃতদ সাগরের দ্বারা ঘৃত সাগর পরিবেশিত। এটি কুশস্তম্ভই কুশদ্বীপে আছে। কুশস্তম্ভে দেবগণে নির্মিত দ্বিতীয় অগ্নিরূপ তার কোমল শিখা প্রভাত দ্বারা সর্বাধিক উদ্ভাসিত হচ্ছে। এই কুশস্তম্ভই হচ্ছে কুশদ্বীপ নামে কথিত। স্বয়ং তপাতিষ্ঠন পশু বসুদান নিরূপিত সত্যপত বিপ্রনাম দেব নামাভ্য। এর একজন প্রিয়ব্রত তনয় হিরণ্যরেতা এই দ্বীপের অধিপতি। তিনি দ্বীপকে সপ্তভাগে বিভক্ত করে দিয়ে পুত্রগণের প্রাপ্যানুসারে প্রদান করেন, করে তপস্যায় চলে যান। এই হিরণ্যদেবতা 7টি পুত্রের নাম বসু, বসুধা, ইহরুচি, নাভিভুক্ত, সপ্তব্রত, বিপ্রনাম ও দেবনাম। তেষাং বর্ষেষু সীমাগিরয় নদ্যস্য অভিজ্ঞাতা সপ্ত সপ্তে বভ্রুশ্চ চতুর্শৃঙ্গ কপিল চিত্রকূট দেবানী উদ্ধরমা যোগিন ইতি রসকুল্যা মধুকুল্যা মিত্রবিন্দা সুতবিন্দা দেবগর্ভা ঋতুচ্ছুদা মন্ত্রমালিনী। এই সপ্তবর্ষেতে বভ্রু, চতুর্শৃঙ্গ, কপিল, চিত্রকূট, দেবানী, উদ্ধরমা, দ্রবী 7টি পর্ব।
7টি সীমা পর্বত রয়েছে। আর নদী 7টা, রসকুল্যা, মধুকুল্যা, মিত্রবিন্দা, সুতবিন্দা, দেবগর্ভা, ঘৃতচ্যুতা, মন্ত্রমালা, এই 7টি বিশুদ্ধ নদী আছে। যা পয়ভি কুশদীপ কুশল কবির অভিযুক্ত কুলসংজ্ঞা ভগবন্ত জাতবেদ রূপিণ কর্মকৌশল বিদন্তি। যা বলছে যে কুশল কবির অভিযুক্ত কুল সঙ্গ, কুশদীপবাসী বর্ণ চতুষ্প, কুশল কবির অভিযুক্ত কুল, এই 4 জাতি আছে। বর্ণ চতুষ্প সেই সকল নদীর জলে স্নান করে পবিত্র, ভগবত ভজনের কর্ম নৈপুণ্য দ্বারা অগ্নিরূপী ভগবত রূপে উপাসনা করে থাকে। অগ্নি ভগবান, এই যে এরা পার্সিরা অগ্নিপাস, পারস্য দেশে লিখে থাকে। যথা ঘৃতদূত ঘৃতদাদ বহির্পঞ্চদীপ দ্বিগুণা সমাধানে ঘৃতদনে বৈধ কর্তৃত্ব বিতরণ কুশদীপ ঘৃতদনে বৈশ্বিক পঞ্চনামা পর্বত রাজ দীপনাম নিবর্ত আসে। বলছেন যে ঘৃতদ সাগরের বাইরে ক্রৌঞ্চদ্বীপ বা ঘৃতদ সাগরের দ্বিগুণ, তারা 16 লক্ষ যোজন। কুশদ্বীপ যেমন ঘৃত সাগর দ্বারা পরিবৃত, ক্রৌঞ্চদ্বীপ হচ্ছে 700 সমান ক্ষীরোদ সাগর দ্বারা পরিবেশিত। ওই দ্বীপে ক্রৌঞ্চ নামের পর্বতরাজ আছে, তারই নামে এই দ্বীপের নাম ক্রৌঞ্চ। ওইটা আমেরিকা, ওইটাই আমেরিকা। যশৌ গুহ প্রহরণ উন্মোচিত নিতম্ব কুঞ্জরূপী ক্ষীরদেন অভিষিচ্যমান ভগবতা বন্যেনাভিমুক্ত বিষয়। ওই ক্রৌঞ্চ পর্বতে তটদেশে তত্ত্বস্থ কুঞ্জ সকল কার্তিকেয় অস্ত্র দ্বারা ভগ্নপ্রায় হয়েছে। উক্ত পর্বস্য চতুর্দিগস্থ ক্ষীর সমুদ্রের জলে অভিষিচ্যমান বরুণদেব কর্তৃক সুরক্ষিত ভয়শূন্য হয়েছে। তস্মিন্নপি পৈরব্রত ঘৃতপৃষ্ঠ নামাধিপতি, সে দ্বীপে বর্ষানি সপ্ত বিপর্য তেষু পুত্র নামা সপ্তরিক্ষানি বর্ষপানি নিবেশ্বর স্বয়ং ভগবান ভগবত কল্যাণ আত্মভূতস্ব হরেশ্বর নারবিন্দ পূজনা। বলছেন যে সেই যে পঞ্চদ্বীপের অধিপতি প্রিয়ব্রতনা ঘৃতপৃষ্ঠ স্বয়ং জ্ঞানবাঞ্ছেন, তাই ঘৃতপৃষ্ঠ দ্বীপকে নিজ সপ্তপুত্রে নামে বিভাগ করেছেন। একে একটি বর্ষে আধিপত্য দিয়েছে। স্বয়ং তার পরম কল্যাণ আত্মস্বর ভগবান হরি আরাধনায় নিযুক্ত হয়েছে তাদের দিয়ে। আত্মা মধুহা ঘৃতপৃষ্ঠ সুধামা ভাজিষ্ঠ রোহিতার্ণ বনস্পতি ঘৃতপৃষ্ঠ, এই 7 জন। তেষা বর্ষাগিরায় সপ্ত, সেখানে বর্ষগিরি 7টা আছে। সপ্তৈব নদ্যা বিখ্যাত, 7টা নদী আছে। গিরিগণ হচ্ছে শুক্ল, বর্ধমান, ভোজন, উপবরহণ, নন্দন, নন্দনহ, সর্বতভদ্র, এই হলো পর্বত। শুক্ল বর্ধমান। আর নদী হচ্ছে অভয়া, অমৃতৌঘা, আর্যকা, তীর্থবতী, রূপবতী, পবিত্রবতী, শুক্লতী, এই কটা হচ্ছে নদী, 7টা নদী। জানাম্ভ পবিত্র মমদম উপজন্যনা পুরুষার্থ যোগিন একসঙ্গ বর্ষপুষ অপময়ং
দেব মকান প্রাণেঞ্জলি না যন্ত্রে, সে পুরুষ ঋষভ দ্রবিড় দেবক, এই চারটি জাতি আছে। এই পুরুষ ঋষভ দ্রবিড় দেবক ব্রাহ্মণ করতে বিষ্ণু। এই বর্ষবাসী বর্ণপুষ্প এই সকল নদীর পবিত্র জল সেবা করে থাকেন, তারা জলে অঞ্জলিপূর্ণ জলমূর্তি ভগবানই বসান, জল মূর্তি আছে, জলের আলো। আপ পুরুষ বীর্যস্থ পুনন্তি ভূভুবস্ব তা ন পুনন্তমি অগ্নি কিশতাত্মা না ভুব। হে জল, তোমার ভগবান, তোমরা ভগবান হচ্ছে সামর্থ্য লাভ করেছে, সুতরাং তোমরা ভূলোক ভূবলোক স্বর্গলোক ত্রিভুবন পবিত্র করে থাকো, আর তোমরা নিজের স্বরূপের দ্বারাই করে থাকো। আমরা তোমাদের স্পর্শ করছি, আমাদেরকে শরীর পবিত্র এই স্তর করে থাকে। এবং পরস্কার ক্ষীরদার পরিত উপবেশিত শাক দ্বীপ দাত্রিংশ লক্ষণায়াম সমানেন দধি মণ্ডলেন পরিবৃত অশ্বিনী শাক নাম মহিম স্বক্ষেত্র বপদেশন স্ব মহাশ্রবী গন্ধ দ্বীপ অনুধাসায়। এই ক্ষীরদ সমুদ্রের বহির্ভাগে শাকদ্বীপ, শাকদ্বীপ জিনিসটা দাত্রিংশ লক্ষ দ্বীপ, পরে কঞ্চদ্বীপের কথা বলছি। এই দ্বীপ যেমন সমান ক্ষীরদ সাগর দ্বারা পরিমিত, ওই শাকদ্বীপ তদ্রূপ সমান রবি সমুদ্রের দ্বারা পরিবৃত। ওই শাক নামে এক মহাবৃক্ষ আছে, তাই নাম আসলে এই দ্বীপের নাম শাকদ্বীপ হয়েছে। মহাবৃক্ষ সৌরভ শাকদ্বীপ আমোদিত করে। তথাপি পর্যটক একাধিপতির নাম না, মেধাতিথি সোপি বিভদ্র সপ্তবর্ষানি পুত্রমানি তেজ আত্মজান পুরোজব মনোজব বেপুমান দুর্গানিক চিত্রদেব বহুরূপ বিশ্বধার সংজ্ঞা অধিপত্য অধিপতিন স্বয়ং ভগবন্তর আদেশিতমতি স্তবমন পরিবেশ। ওই দ্বীপের অধিপতি প্রিয়পথপুত্র মেধাতিথি, তিনি দেবকে 7 পুত্রের নামে 7টি বর্ষ বিভাগ করেছেন। 7টি পুত্রের নাম পুরোজব মনোজব বেপুমান ধূম্রানিক চিত্রদেব বহুরূপ ও বিশ্বধার। এই 7টি পুত্রকে এই একটি বর্ষের অধিপতি করে নিযুক্ত করে স্বয়ং ভগবান অনন্ত দেবের আরাধনার জন্য তপস্যায় তপবনে চলতে হয়ে গেল। দ্বিতীয় শেষ হবে না, একমাত্র জম্বুদ্বীপটা 9টা বর্ষ, আর সব 7টা বর্ষ। সব 7টা